হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে আমি তোমাদেরকে বলবো শর্ট চ্যানেল যদি তোমরা মনিটাইজ করতে চাও তাহলে তোমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং কোন সিক্রেট টিপসগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমরা আমার চ্যানেলে বহু ভিডিও দেখেছো যারা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে শর্ট চ্যানেল মনিটাইজ করেছে এবং তাদের আমি যে টিপসগুলো বলেছি আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সেই সিক্রেট টিপস কিছু বলবো। আজকের এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে তোমাদের শর্ট চ্যানেলের মনিটাইজেশন করার আসল সিক্রেট। এবং তোমরা আরেকটা জিনিস ফলো করবে, তোমাদের চ্যানেলে যে শর্ট ভিডিও যে ভিউজটা কাউন্ট হতো না লাস্ট 90 ডেজে, সেই ভিউজের নিয়মও কিন্তু টোটালি বদলে গেছে। এবং তোমরা যারা এখন বর্তমানে চ্যানেল মনিটাইজ করেছো সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মিলিয়ন লাখ ভিউজ আসছে কিন্তু তোমাদের ডলার কম আসছে। এটাও কেন আসছে আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবে। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু এই ভিডিওটা থেকে শিখতে পারবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম নাম্বার 1 টিপস তোমাদের বলি, দেখো তো এই যে নাম্বার 1 টিপস, এই নাম্বার 1 টিপসে তোমাদের শর্ট ভিডিও আপলোড কিভাবে করতে হবে। শর্ট ভিডিও আপলোড করার কিন্তু বহু পদ্ধতি থাকে। এক হচ্ছে ইউটিউব থেকে তোমরা ডিরেক্ট আপলোড করবে। তো ইউটিউব থেকে ভিডিও আপলোড করার কিন্তু বহু পদ্ধতি তোমরা অনেক চ্যানেলে দেখে থাকো। তোমাদের সবার প্রথম ফলো করতে হবে ট্রেন্ডসকে। তোমাদের সবার প্রথম ফলো করতে হবে ট্রেন্ডিং টপিক। সবার প্রথম কি ফলো করতে হবে? ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে। ট্রেন্ডিং টপিক এখন কি যাচ্ছে, এখন বর্তমানে শর্ট ভিডিও তো প্রচুর ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিগুলোর মধ্যে আমি তোমাদের একটা ভাইরাল ক্যাটাগরি বলছি, যে চ্যানেলগুলো মাত্র 2 থেকে 3 মাসে মনিটাইজেশন করে নেয়, ঠিক আছে, বেশিরভাগ চ্যানেল। তার মধ্যে হচ্ছে এক কমেডি চ্যানেল, ঠিক আছে, কমেডি চ্যানেল। আর তুমি যদি প্রফেশনাল ডান্স ভিডিও করতে পারো, তুমি যদি প্রফেশনাল ডান্স ভিডিও করতে পারো তাহলে ডান্সের চ্যানেল। আরও একটা চ্যানেল আছে, তুমি যদি পারফেক্ট প্রফেশনাল কুক হও, ঠিক আছে, প্রফেশনাল শেফ হও তাহলে তুমি কুকিং চ্যানেল খুলতে পারো। কুকিং চ্যানেলও কিন্তু শর্টে ভালো গ্রো করে, ঠিক আছে, কুকিং চ্যানেলও কিন্তু ভালো শর্টে গ্রো করে। তো তুমি কিন্তু 3টে ক্যাটাগরির চ্যানেল কিন্তু খুলতে পারো। এই 3টে ক্যাটাগরির মধ্যে আমি মানে অনেকগুলোই তো ক্যাটাগরি হয়, কিন্তু এই 3টে ক্যাটাগরি আমি কিন্তু খুব কম টাইমের মধ্যে মনিটাইজেশন অন করে দিই। বহু চ্যানেল আমার কাছ থেকে ক্রিয়েট করে নিয়ে যায়, প্রপার সেটিং এসইও করে এবং তারা কিন্তু খুব কম দিনে সাকসেস পায়। ম্যাক্সিমাম তারা 2 থেকে 3 মাস কাজ করে এবং চ্যানেলে মনিটাইজেশন অন করে নেয়, ঠিক আছে। কিন্তু এর মধ্যেও একটা সিক্রেট আছে, এর মধ্যেও কিন্তু একটা সিক্রেট আছে, তারা কিভাবে কাজ করছে। দেখো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, একটা সার্কেল মেনটেন করতে হবে। যে কোনো ভিডিওর একটা সার্কেল মেনটেন করতে হয়। সেই সার্কেলটা কি? তো দেখো নাম্বার 2, যে তোমার ভিডিওর সার্কেল মেনটেন করতে হবে। এই সার্কেলটা কি? ধরো তুমি ডে 1-এ তুমি ধরো এটা তোমার একটা গ্রাফ, ভিডিওর গ্রাফ, এটা তোমার ভিডিও গ্রাফ, ঠিক আছে। তো ডে 1-এ তুমি একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটা, এটা ডে 1 ধরো, তো ডে 1-এ একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটা তোমার ভিউজ গেছে 500টা, ঠিক আছে, সেই ভিডিওটা তোমার ভিউজ গেছে 500টা। এবার ডে 2-তে তুমি একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটার ভিউজ গেছে তোমার 1500টা। তারপর ডে 3-তে তুমি একটা ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওটা হঠাৎ করে তোমার ভিউজ চলে গেল 1 লাখ, ঠিক আছে। এইবারে তোমাকে কিন্তু সার্কেল কিভাবে মেনটেন করতে হবে, এই 1 লাখ ভিউজ যে ভিডিওটায় গেছে 4র্থতম দিনে তোমাকে কিন্তু আবার সেই টপিকটাই কিন্তু সেমভাবে কভার করতে হবে। তাহলে কিন্তু তোমার গ্রাফটা আস্তে আস্তে উঠবে, তখন আর নামবে না। কিন্তু তোমরা এই ভুলটা করো, তোমাদের যে টপিকে ভিউজ আছে সেই টপিকগুলো আর কভার করো না। তো যখনই তুমি এই যে ধরো এখানে 1 লাখ একটা ভিউজ পেলে, আবার ধরো হঠাৎ করে তুমি এই যে ভিডিওটা আপলোড করেছো দ্বিতীয়তম দিনে, সেকেন্ড দিনে তুমি যে ভিডিওটা আপলোড করেছো, এই ভিডিওটা হঠাৎ করে তোমার 2 লাখের কাছাকাছি ভিউজ চলে গেল, ঠিক আছে, এই ভিডিওটা হঠাৎ করে তোমার 2 লাখের কাছাকাছি ভিউজ চলে গেল। তাহলে তুমি কটা ট্রেন্ডিং টপিক পেলে? এখানে একটা ট্রেন্ডিং টপিক পেলে আর 2 নম্বর একটা ট্রেন্ডিং টপিক পেলে। তাহলে এই দুটো টপিক তো তুমি কভার করছোই, প্লাস আরেকটা নিউ টপিক কভার করবে, একটা কি করবে, নতুন টপিক কভার করবে, ঠিক আছে, আরেকটা তোমাকে কি করতে হবে, নতুন টপিক কভার করতে হবে। তাহলে এখানে তোমরা কিন্তু এই যে সার্কেলটা, আমাদের যে ভিডিওটায় বেশি ভিউজ আসছে সেই টপিকটা তো কভার করতে হবে, তার সাথে কিন্তু একটা নতুন টপিক কভার করতে হবে। নতুন টপিক যদি আমরা কভার না করি তাহলে বুঝবো না যে আমাদের চ্যানেলে আবার কোন ভিডিওগুলো হাইয়েস্ট ভিউজ যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের পুরো সার্কেলটা মেনটেন করতে হবে। আমি একটা চ্যানেলের নাম বলছি, এখানে স্ক্রিনশট দিচ্ছি, মৌমিতা কমেডি শর্ট, তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো। এই চ্যানেলটা কিন্তু লাস্ট 1 মাসে কত সাবস্ক্রাইবার গেইন করেছে এবং কত ভিউজ হয়েছে, হাইয়েস্ট ভিউজ তোমরা দেখতে পারো। 22শে মে না 24শে মে এরকম চ্যানেলটা ওপেন করেছিল, ঠিক আছে, আমার কাছে এসে। তো 1 মাস চ্যানেলটার বয়স, তো তোমরা চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো কীরকমভাবে রেসপন্স পাচ্ছে। তো তাদেরকে কিন্তু আমি এইভাবেই বলেছি যে ভিডিওগুলো বেশি ভিউজ আসবে সেই টপিকগুলো কভার করবে। এইবার আমি তোমাদের বলি যে শর্ট ভিডিওতে যে ভিউজ কাউন্টের ব্যাপারটা, ঠিক আছে। তো চলো শর্ট ভিডিওর ভিউজ কিভাবে এখন কাউন্ট হচ্ছে। দেখো শর্ট ভিডিও আমরা ভিউজ যখন দেখি ওয়াইটি স্টুডিও থেকে, তখন আমরা কি করি, অ্যানালিটিক্স অপশানে যাই। তখন আমরা কি করি, অ্যানালিটিক্স অপশানে যাই, ঠিক আছে। অ্যানালিটিক্স অপশানে আমরা গিয়ে
ভিউজ দেখি, অ্যানালিটিক্স অপশানে গিয়ে আমরা কোথায় যাই, ওভারভিউ ট্যাবে যাই। কোথায় যাই, ওভারভিউ ট্যাবে যাই, ঠিক আছে। এই ওভারভিউ ট্যাবে গিয়ে আমরা কি করি, লাস্ট 90 ডেজের ভিউজ দেখি, লাস্ট 90 ডেজের ভিউজ দেখি, ঠিক আছে। এই সম্পূর্ণ নিয়ম এখন পুরো পাল্টে গেছে। এখন তোমাদের কি করতে হবে, এই অ্যানালিটিক্স অপশানে যেতে হবে, গিয়ে কি করতে হবে, এখান থেকে তোমাদের অ্যানালিটিক্স অপশানে গিয়ে তোমরা কি করবে, কন্টেন্ট অপশানে যাবে। কোথাতে যাবে, কন্টেন্ট অপশানে, ঠিক আছে। কন্টেন্ট অপশানে গিয়ে তোমরা কি করবে, শর্ট অপশানে ক্লিক করবে। তোমরা কোথায় যাবে, শর্ট অপশানে ক্লিক করবে। শর্ট অপশানে ক্লিক করার পরে ওখানেও তোমরা দেখতে পাবে ভিউ বলে অপশান। ভিউ অপশানে ক্লিক করার কোনো দরকার নেই। এখানে তোমরা কি করবে, তার ডান দিকে একটু মুভ করবে, এখানে দেখতে পাবে এঙ্গেজমেন্ট বলে অপশান। এঙ্গেজমেন্ট বলে অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এঙ্গেজ বলে অপশান দেখতে পাবে বা এঙ্গেজ ভিউ বলে অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই এঙ্গেজ ভিউতে তোমরা কি করবে, 90 ডেজে ক্লিক করবে। এঙ্গেজ ভিউতে 90 ডেজে ক্লিক করবে। এই এঙ্গেজ ভিউ 90 ডেজে ক্লিক করার পরে তোমাদের সেখানে যদি দেখায় 30 লাখ ভিউজ, ঠিক আছে। তো সেখানে যদি দেখায় তোমাদের 30 লাখ ভিউ হয়েছে, ঠিক আছে, 30 লাখ ভিউ হয়েছে বা 3 মিলিয়ন ভিউ হয়েছে, 3 মিলিয়ন ভিউ হয়েছে, তাহলে তোমাদের চ্যানেল কি হবে, হাফ মনিটাইজেশন হবে। তাহলে তোমাদের চ্যানেল কি হবে, হাফ মনিটাইজেশন হবে, ঠিক আছে। আর যদি তোমাদের সেখানে ভিউজ দেখায় মোটামুটি 1 কোটি, ঠিক আছে, তোমাদের যদি সেখানে ভিউজ দেখায় 1 কোটি বা অর 10 মিলিয়ন, যদি 1 কোটি বা 10 মিলিয়ন ভিউজ দেখায়, তাহলে তোমাদের চ্যানেল কি হবে, ফুল মনিটাইজ হবে। তাহলে তোমাদের চ্যানেল কি হবে, ফুল মনিটাইজ হবে, ঠিক আছে, ফুল মনিটাইজ হবে। তো আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম। এইবারে তোমাদের বলি যে এই যে এঙ্গেজ ভিউজে যে ভিউটা দেখাচ্ছে, তোমরা তোমাদের চ্যানেলের যে কোনো ভিডিও, মানে পার্টিকুলার ধরো একটা ভিডিওর ভিডিও অপশানে যাবে, গিয়ে ওখানে তোমরা তো সেম ওভারভিউ ট্যাবে গিয়ে তোমরা যে কোনো একটা জায়গায় যাও, ধরো কন্টেন্ট অপশানে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে যাও। আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এইবার দেখো আমি তোমাদের বলি, তোমাদের চ্যানেলের একটা ভিডিও পার্টিকুলার, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা তোমাদের ভিউজ থেকে কত টাকা আর্নিং করছো সেটা কোথা থেকে বুঝবে। তোমাদের চ্যানেলে দেখবে তোমরা মিলিয়ন মিলিয়ন ভিউজ তো হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের আর্নিং আলটিমেট হচ্ছে না। তোমরা কি করবে, যে কোনো একটা ভিডিওতে চলে যাবে। সবার প্রথম কি করবে, ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ওয়াইটি স্টুডিওতে চলে যাবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে চলে গেলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এখান থেকে তোমাদের কি করতে হবে, সবার প্রথম যে চলে যেতে হবে কন্টেন্ট অপশানে। দেখবে সেকেন্ড অপশানটা আছে কন্টেন্ট অপশান, ঠিক আছে। তো কন্টেন্ট অপশানে চলে যাওয়ার পরে এখান থেকে তোমরা যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবে, এনি ভিডিও, ক্লিক এনি ভিডিও, যে কোনো একটা তোমাদের ভিডিওতে ক্লিক করবে। তবে সেই ভিডিওটা পুরনো হতে হবে, মোটামুটি ওই 3 থেকে 4 দিনের পুরনো একটা ভিডিও নিয়ে নেবে, তাহলে তোমরা ইজি ডেটাটা দেখতে পাবে। তো এবারে দেখো 3 to 4 ডেজ। তো এখানে এবারে দেখো, এখানে তোমরা কি করবে, সেই ভিডিওটার মধ্যে ক্লিক করলে, ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক এনি ভিডিও, ক্লিক এনি ভিডিও, সেই ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে তোমরা কি করবে, ডিরেক্ট ভিডিওর অ্যানালিটিক্সটা ক্লিক করবে বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাবে। ওখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অপশানটাতে ক্লিক করলেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। ক্লিক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে, ক্লিক ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে ওভারভিউ ট্যাব। সেমভাবে তোমরা দেখতে পাবে ওভারভিউ ট্যাব। ওভারভিউ ট্যাবের পাশে তোমরা দেখতে পাবে রিচ অপশান, ঠিক আছে। ওভারভিউ ট্যাবের পাশে তোমরা দেখতে পাবে রিচ অপশান। রিচ অপশানের পাশে তোমরা দেখতে পাবে এঙ্গেজমেন্ট অপশান, এঙ্গেজমেন্ট অপশান, এঙ্গেজমেন্ট ট্যাব বলে দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এই এঙ্গেজমেন্ট অপশানে তোমাদের যে এঙ্গেজ ভিউজটা হয়েছে, ওখানে দেখবে এঙ্গেজ ভিউজ বলে একটা অপশান পাবে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট ট্যাবে ক্লিক করবে, ওখানে পাবে তোমরা এঙ্গেজ ভিউজ বলে, এঙ্গেজ ভিউ বলে, ঠিক আছে, এঙ্গেজ ভিউজ বা এঙ্গেজ ভিউ বলে এরকম একটা ট্যাব তোমরা দেখতে পাবে। তো সেই ট্যাবে তোমরা যা ভিউজ দেখবে, ধরো তোমাদের এই ওভারভিউ ট্যাবে কোনো একটা ভিডিওতে ধরো ভিউজ এসছে 1000 বা 10,000, ঠিক আছে, কোনো একটা ভিডিওতে ভিউজ এসছে 10,000, কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট ট্যাবে সেই ভিডিওটায় ভিউজ দেখাবে 5,000। তাহলে তোমরা কোন পয়সাটা পাবে, এই 10,000-এর পয়সাটা কিন্তু পাবে না, এই 5,000-এর পয়সাটা পাবে,
ক্লিয়ার হলো? আশা করছি বোঝাতে পারলাম। তাহলে এখন কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট ট্যাবে যে ভিউজটা আসে সেই ভিউজের আর্নিংটা কিন্তু হয়, আমাদের কিন্তু এই ওভারভিউ ট্যাবের আর্নিংটা কিন্তু হয় না। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো এই হচ্ছে শর্টসের নিয়ম। এই শর্টসের নিয়মটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করো, দিদি আমাদের যেখানে হচ্ছে ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আমাদের দেখাচ্ছে, আমাদের কি দেখাচ্ছে, ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে আমাদের ধরো 3 মিলিয়ন ভিউজ আর 10 মিলিয়ন ভিউজ আমাদের দেখাচ্ছে, কিন্তু আর্ন অপশানে আমাদের অ্যাড হচ্ছে না। তাহলে আমরা কি করব, এই যে প্রসিডিওর ফলো করে আমরা চেক করব, বা আগের যে প্রসিডিওর দেখালাম তোমাদের কন্টেন্ট অপশানে, অ্যানালিটিক্স অপশানে গিয়ে যে প্রসিডিওরটা দেখলাম সেই প্রসিডিওর চেক করে তোমরা কিন্তু দেখবে তোমাদের এঙ্গেজমেন্ট ট্যাবে ভিউজটা কত আছে। ঠিক আছে, তো এইবার বলি তোমাদের এই যে বিষয়টা আমি দেখালাম, এটা তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমরা ভিউজ দেখবে, কিভাবে ক্যালকুলেট করবে, কিভাবে চ্যানেল মনিটাইজ করবে। এইবার তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে চ্যানেলগুলো মাত্র 2 থেকে 3 মাসে মনিটাইজ পেয়েছে তারা কিভাবে কাজ করছে। দেখো, একটা শর্ট ভিডিও চ্যানেলে প্রথম কথা হচ্ছে কনসিস্টেন্সি তোমাদের মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করে তোমাদের ভিডিও আপলোড করতে হবে, এবং তুমি যেটাতে পারদর্শী, ধরো তুমি প্রফেশনাল ডান্সার নয়, তুমি যখন ডান্স করো তাহলে কখনোই তোমার কন্টেন্ট চলবে না, তাহলে তোমাকে কিন্তু কমেডির দিকে মুভ অন করতে হবে। বা তুমি যদি ভালো শেফ হও, ভালো যদি রান্না করতে পারো, বা ভালো কুক হও, তাহলে কিন্তু তুমি রান্নার চ্যানেল খুলতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার সেই চ্যানেলগুলো গ্রো করবে। অন্যজন ডান্স করছে বলে আমাকেও ডান্স করতে হবে এমনটা ম্যান্ডেটারি নয়। তুমি যেটাতে পারদর্শী তুমি সেই টপিকটার উপরে কভার করো। যেমন আমি আজকের না ডান্স করতে পারি, না ভালো রান্না করতে পারি, মানে ভালো রান্না তো করতে পারি কিন্তু আমার সময় নেই রান্না করে ভিডিও রান্না। দেখো, রান্না সবাই আমরা করতে পারি, আমরা অ্যাজ আ হাউস ওয়াইফ আমরা রান্না সবাই করতে পারি, কিন্তু আমাদের সেই সময়টা থাকে না, বা একটা রান্নার চ্যানেলে সত্যি কথা বলতে খুব খরচা সাপেক্ষর ব্যাপার থাকে, সেক্ষেত্রে রান্নার চ্যানেল খোলা অনেকেরই পসিবল হয় না। তার জন্য আমি সাজেস্ট করি কমেডির চ্যানেল এখন খোলো। কমেডিতে কোনো রকম তোমাকে প্রিপারেশন নিতে হয় না, তুমি প্রপারভাবে অ্যাক্টিং করো, ট্রেন্ডিং টপিক চুজ করো, এবং সাথে যদি কেউ থাকে তাহলে তো খুবই বেটার, আর যদি সাথে কেউ না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, একাই কমেডি করতে পারো। বহু লিপসিং ভিডিও আছে, বহু লিপসিং কমেডি আছে, সেগুলোও তোমরা করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের এই বিষয়। তোমরা যারা শর্ট ভিডিও চ্যানেল ওপেন করছো, আমি একটা জিনিস সাজেস্ট করবো, এখন বহু চ্যানেল যে টপিকগুলো দেখালাম তোমাদের, কমেডি, ডান্স এবং রান্না, এই চ্যানেলগুলোতে কিন্তু মনিটাইজ খুব তাড়াতাড়ি হয়, ইজিলি করে নেয় তারা। ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্যাক্ট রিলেটেড ভিডিও যারা আপলোড করে, ফ্যাক্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডে তোমরা ভয়েস ওভার করো, সুন্দর করে এডিটিং করো, যারা ফেসলেস ভিডিও করো। ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়। তো এরকম চ্যানেল ওপেন করো এবং তোমরা প্রপারভাবে কাজ করো, আশা করছি তোমরাও কিন্তু খুব কম দিনে সাকসেস পাবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।